1757 সালের 23শে জুন পলাশীর আম্রকাননে অস্তমিত হয়েছিল বাংলার স্বাধীনতার সূর্য। ১৯২ বছর পর সেই 23শে জুন প্রতিষ্ঠা লাভ করে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগ। লড়াই সংগ্রাম আর বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে এগিয়ে যাওয়া দলটি যাপন করছে প্লাটিনাম জুবিলি। বাংলাদেশের স্বাধীনতা ও রাজনৈতিক ইতিহাস ঐতিহ্যের রূপক হয়ে উঠেছে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ। আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তির এই সময়ে চলুন ঘুরে আসি ১৯৪৫ থেকে ২০২৪ সাল অবধি। দিনটি ১৯৪৯ সালের ২৩শে জুন। পুরান ঢাকার KM দাস লেনের রোজ গার্ডেন প্যালেস, সেখানে বসেছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী আবুল হাশেমের নেতৃত্বাধীন বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের একাংশের সম্মেলন। তরুণ নেতা শেখ মুজিবুর রহমান তখন কারাগারে বন্দী। এই সম্মেলনে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে সভাপতি এবং শামসুল হককে সাধারণ সম্পাদক করে প্রতিষ্ঠিত হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। কারাবন্দী শেখ মুজিব হন যুগ্ম সাধারণ সম্পাদক আর নিখিল পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি হোসেন শহীদ সোহরাওয়ার্দী। ১৯৫২ সালে শেখ মুজিবুর রহমান দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। পরের বছর ঢাকার মুকুল সিনেমা হলে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সম্মেলনে সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি। এরপর দ্রুতই দেশের প্রতিটি প্রান্ত ঘুরে সংগঠনকে গণমানুষের দলে পরিণত করেন তেজস্বী শেখ মুজিবুর রহমান। ৫৪ সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বে যুক্তফ্রন্ট পাকিস্তানে ভূমিধস বিজয় লাভ করে। সোহরাওয়ার্দীর যুক্তফ্রন্ট মন্ত্রিসভার সর্বকনিষ্ঠ সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দায়িত্ব পান সমবায়, ঋণ ও গ্রামীণ পুনর্গঠন মন্ত্রণালয়ের। পরের বছর আওয়ামী মুসলিম লীগ অসাম্প্রদায়িক গণতান্ত্রিক দল হিসেবে আত্মপ্রকাশ করে। সেবার অনুষ্ঠিত কাউন্সিলে দলের নাম থেকে বাদ দেওয়া হয় মুসলিম শব্দটি। ১৯৫৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে বঙ্গবন্ধু বাণিজ্য, শ্রম ও শিল্পমন্ত্রীর দায়িত্ব পান। ১৯৫৭ সালের ৮ আগস্ট মন্ত্রিত্ব ছেড়ে দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়ে ইতিহাস গড়েন বঙ্গবন্ধু। ১৯৫৮ সালের ৭ অক্টোবর জেনারেল আইয়ুব খান সামরিক অভ্যুত্থানের মাধ্যমে যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করেন। পাকিস্তান জুড়ে রাজনীতি নিষিদ্ধ এবং রাজনীতিকদের কারাগারে পাঠান তিনি। ১২ অক্টোবর একাধিক মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হয় বঙ্গবন্ধুকে। জাগো বাঙালি জাগো, পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা স্লোগান হয়ে ওঠে বাঙালির মুক্তির মন্ত্র। ১৯৬৪ সালের ২৫ জানুয়ারি বঙ্গবন্ধুর বাসভবনে অনুষ্ঠিত সভায় পুনরুজ্জীবিত করা হয় আওয়ামী লীগকে। ১৯৬৬-র ৫ ফেব্রুয়ারি লাহোরে সম্মিলিত বিরোধী দলের এক কনভেনশনে বাঙালির মুক্তি সনদ ৬ দফা আলোচ্যসূচিতে অন্তর্ভুক্তির প্রস্তাব করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু সেটি আলোচিত হয়নি সেখানে। ক্ষুব্ধ শেখ মুজিব ঢাকায় ফিরে সংবাদ সম্মেলনে তুলে ধরেন ৬ দফার বিস্তারিত। ২০ ফেব্রুয়ারি ঢাকায় দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে ৬ দফাকে গ্রহণ করা হয় দলীয় কর্মসূচি হিসেবে। ১৯৬৬-র ১৮ থেকে ২০ মার্চ আওয়ামী লীগের কাউন্সিলে বঙ্গবন্ধু সভাপতি ও তাজউদ্দীন আহমদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ৭০-এর ঐতিহাসিক সাধারণ নির্বাচন ও ৭১-এর মহান মুক্তিযুদ্ধের পটভূমি তৈরি করে এই কাউন্সিল। ৬ দফা দেওয়ায় বঙ্গবন্ধুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনে সরকার এবং তাকে মামলায় জড়িয়ে ফাঁসি দেওয়ার চেষ্টা করে সামরিক জান্তা। ৬৯-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে ২২ ফেব্রুয়ারি বঙ্গবন্ধুকে ফাঁসি কাষ্ঠ থেকে মুক্ত করে ছাত্র জনতা পদত্যাগে বাধ্য হন স্বৈরশাসক আইয়ুব খান। তখন বাঙালির স্লোগান হয়ে ওঠে পাঞ্জাব না বাংলা, বাংলা বাংলা, পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা। ৬৯-এর ২৩ ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে ১০ লাখের বেশি মানুষের জনসমুদ্রে কৃতজ্ঞ জাতি শেখ মুজিবুর রহমানকে ভূষিত করে বঙ্গবন্ধু উপাধিতে বাংলাদেশ স্বাধীনতা ও বঙ্গবন্ধু সমার্থক হয়ে ওঠে বাংলার মানুষের অন্তরে। ১৯৭০ সাল বাঙালির স্বাধিকারের ম্যান্ডেট ঘোষণার বছর। নভেম্বরের নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ পাকিস্তান জাতীয় পরিষদে অর্জন করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। ৭১-এর ৩ জানুয়ারি রেসকোর্স ময়দানে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ করান বঙ্গবন্ধু। সংখ্যাগরিষ্ঠ দলের হাতে ক্ষমতা হস্তান্তরে জেনারেল ইয়াহিয়া খান ষড়যন্ত্রে লিপ্ত হলে শুরু হয় এক দফা তথা স্বাধীনতার সংগ্রাম। ৭ই মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণে ঘোষণা করেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। দীর্ঘ ৯ মাস রক্তের সাগরে ভেসে বিজয় অর্জন করে বাঙালি।
স্বাধীনতার পর ১৯৭২-এর ৭-৮ এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত আওয়ামী লীগের বর্ণাঢ্য কাউন্সিলে বঙ্গবন্ধু পুনরায় নির্বাচিত হন সভাপতি এবং জিল্লুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ৭৪-এর ১৮ থেকে ২০ জানুয়ারি অনুষ্ঠিত আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে দলীয় গঠনতন্ত্রের বিধান অনুযায়ী বঙ্গবন্ধু সভাপতির পদ থেকে সরে যান। সেখানে নির্বাচিত হন জাতীয় নেতা AHM কামারুজ্জামান। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ গড়ার জন্য বঙ্গবন্ধু মাত্র ৩.৫ বছর সময় পেয়েছিলেন। নানাভাবে অস্থির দেশকে স্বাভাবিক করে অর্থনীতি মুক্তির লক্ষ্যে দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি দেন বঙ্গবন্ধু। তখনই ঘাতকের বুলেটে সপরিবারে নিহত হন বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান। তার ২ মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা প্রবাসে থাকায় প্রাণে বেঁচে যান তারা। ঘাতকরা বঙ্গবন্ধুর সহচর ৪ জাতীয় নেতা তাজউদ্দিন আহমদ, নজরুল ইসলাম, কামারুজ্জামান ও মনসুর আলীকে কারাবন্দী ও হত্যা করে দেশজুড়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর হত্যাযজ্ঞ এবং নির্যাতন চালায় স্বৈরাচার ও উগ্রবাদীরা, কিন্তু আওয়ামী লীগকে দমিয়ে রাখতে পারেনি তারা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা স্বজন হারানোর বেদনা নিয়ে ৮১-র ১৭ মে স্বদেশে ফিরে আসেন। দেশের মাটি স্পর্শ করে শহীদের রক্তে ভেজা আওয়ামী লীগের পতাকা তুলে নেন হাতে। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পন্ন তথা দেশের অর্থনৈতিক মুক্তির দায়িত্ব নেন শেখ হাসিনা। জীবনের ঝুঁকি নিয়ে দলকে আবারও সংগঠিত করেন বঙ্গবন্ধু কন্যা। দুর্বার আন্দোলন গড়ে তুলে পতন ঘটান স্বৈরাচারের। রাজপথে দীর্ঘ সংগ্রামের মাধ্যমে ২১ বছর পর ১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করে আওয়ামী লীগ। দেশ পুনর্গঠনের থমকে থাকা কাজ নতুন করে শুরু করেন বঙ্গবন্ধু কন্যা। এই দীর্ঘ পথে তাকে সইতে হয়েছে জেল জুলুম, এমনকি তাকে হত্যার চেষ্টা করা হয়েছে বারবার। ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলা থেকে অল্পের জন্য রক্ষা পান শেখ হাসিনা। দল পরিচালনার দীর্ঘ পথে শেখ হাসিনার সঙ্গে সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন আব্দুর রাজ্জাক, সাজিদা চৌধুরী, জিল্লুর রহমান, আব্দুল জলিল, সৈয়দ আশরাফুল ইসলাম ও ওবায়দুল কাদের। ২০০১ থেকে ২০০৬ বিএনপি জামাত জোট সরকার এবং ২০০৭ থেকে ২০০৮ সাল সেনা সমর্থিত সরকারের নানা নির্যাতন ভোগ করে শেখ হাসিনার আওয়ামী লীগ। আন্দোলন সংগ্রামের কঠিন পথ পাড়ি দিয়ে বঙ্গবন্ধু কন্যা ২০০৯ সালে আবার ক্ষমতায় আসেন। ২০১৩ সালে টানা দ্বিতীয়বারের মতো সরকার গঠন করে তার দল। এই ২ মেয়াদে জঙ্গিবাদ উগ্রবাদের করাল গ্রাস থেকে বাঙালি জাতিকে মুক্তি এবং বাংলাদেশকে মধ্যমায়ের দেশ হিসেবে বিশ্বের বুকে প্রতিষ্ঠা করেন বঙ্গবন্ধু কন্যা। ২০১৮ সালে টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। তার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সচিব ওয়াজেদ জয়ের পরামর্শে এক যুগের মধ্যে রূপায়ণ করা হয় ডিজিটাল বাংলাদেশ। ক্ষুধা, দারিদ্র্য এবং উগ্রবাদের গ্রাসে নিমজ্জিত বাংলাদেশের এই উত্থানের উচ্ছ্বসিত প্রশংসা করছে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়। বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পায় বাংলাদেশ। বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলতি বছরের জানুয়ারির নির্বাচনে বিজয়ী হয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। এবারের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের পূর্বাভাস, ২০৩০ সাল নাগাদ বাংলাদেশ হবে বিশ্বের ২৪তম বৃহত্তম অর্থনীতির দেশ। দেশকে নেতৃত্ব দিয়ে এতদূর পৌঁছে দেওয়ার গর্বিত অংশীদার শেখ হাসিনার আওয়ামী লীগ।